বাস থেকে নামার সময় আপনার মানিব্যাগ কেউ তুলে নিয়েছে, বা ট্রেনের ভিড়ে আপনার মোবাইলটা ছিনতাই হয়ে গেল। আপনার পাশের বাড়ির লোক আপনাকে গালাগালি করেছে, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি হারিয়ে গেছে, রাতে আপনার বাড়ি থেকে কিছু অল্প জিনিস চুরি হয়েছে। এসব ক্ষেত্রে আপনি থানায় অভিযোগ করতে যাবেন। পুলিশ অভিযোগ নিয়ে আপনাকে একটি নম্বর দেবে। যে রিপোর্ট আপনি লেখালেন সেটি হল ডায়েরি বা জিডি। অন্যদিকে আপনার দোকানে বড় ধরনের চুরি বা ডাকাতি হল, এলাকায় কেউ খুন হল, কোনো বাচ্চা কিডন্যাপ হল, কোনো মহিলার শ্লীলতাহানি বা রেপ হল, কেউ দেশবিরোধী বক্তব্য দিল, ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলল, তখন যে অভিযোগ হবে সেটি হল এফআইআর। এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হল ভারতে ফৌজদারি আইনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি কোনো গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করে। অর্থাৎ এফআইআর মানে হল পুলিশের কাছে কোনো অপরাধের বিষয়ে প্রথম যে তথ্য দেওয়া হয় এবং পুলিশ তা লিখে রাখে। এই রিপোর্টের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজ আমরা আলোচনা করব ডায়েরি ও এফআইআর নিয়ে। ডায়েরি কি, এফআইআর কি, উভয়ের পার্থক্য কি এবং কোন ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। চলুন শুরু করা যাক। জেনারেল ডায়েরি, জিডি। জিডি মানে হল জেনারেল ডায়েরি, মানে থানার একটা ডায়েরি যেখানে প্রতিদিন যে কোনো সাধারণ তথ্য লেখা হয়। থানার এলাকা অনুযায়ী ঘটে যাওয়া ছোট বড় সব ঘটনা, পুলিশদের ডিউটির সময় কোনো অফিসার কোথায় গেলেন, কে কার কাছে রিপোর্ট করলেন, এই সব কিছুই এতে লেখা হয়। মোবাইল, অ্যাডমিট কার্ড, লাইসেন্স, পাসপোর্ট, এটিএম কার্ড এসব হারালে, সন্দেহজনক কিছু দেখলে, প্রতিবেশীর হুমকি পেলে আপনি থানায় গিয়ে জিডি করতে পারেন। জিডি মানেই কিন্তু মামলা শুরু হয় না, তবে প্রয়োজন হলে সেই জিডি এর ভিত্তিতে পরে এফআইআর করা যায়। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে, যেমন সিবিআই ভার্সেস তপন কুমার সিং মামলায়। বিএনএসএস-এর ধারা 173(3) অনুযায়ী নির্দিষ্ট কিছু গুরুতর অপরাধের ক্ষেত্রে যেখানে 3 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সেখানে এফআইআর করার আগে একটি প্রাথমিক তদন্ত করার বিধান রাখা হয়েছে। এই প্রাথমিক তদন্তের প্রতিটি পদক্ষেপ জিডিতে রেকর্ড করা আবশ্যক। জেনারেল ডায়েরি থানার জিডি ফর্ম নম্বর 90-তে রেকর্ড করা হয়। সাধারণত এই রেজিস্টারে 200টি পৃষ্ঠা থাকে, যেখানে প্রতিদিনের সব ঘটনা ধারাবাহিকভাবে লেখা হয়। জিডি রেকর্ড করার সময় সাধারণত 3টি কপি তৈরি হয়। থানা কপি, মূল রেজিস্টারে লেখা, জিডি থানায় সংরক্ষণ করা হয়। এটি অফিসিয়াল রেকর্ড হিসেবে থানার কাছে থাকে। আদালত কপি, কোনো গুরুত্বপূর্ণ জিডি আদালতে পাঠানো হয়, বিশেষ করে যদি বিষয়টি আইনি পদক্ষেপে গড়ায়। আবেদনকারীর কপি, আবেদনকারীকে দেওয়া হয় ফটোকপি বা প্রিন্ট কপি। এতে থাকে জিডি নম্বর, তারিখ ও সময়, থানার নাম ও সিল, ডিউটি অফিসারের স্বাক্ষর। এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হল ভারতে ফৌজদারি আইনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি কোনো গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করে। অর্থাৎ এফআইআর মানে হল পুলিশের কাছে কোনো অপরাধের বিষয়ে প্রথম যে তথ্য দেওয়া হয় এবং পুলিশ তা লিখে রাখে। এই রিপোর্টের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। এফআইআর শব্দটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অধ্যায় 13 ও ধারা 173-তে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, কোনো গুরুতর অপরাধের বিষয়ে পুলিশকে দেওয়া তথ্য এটিইএফআইআর। তবে বিএনএসএস বা আগের সিআরপিসিতে এফআইআর শব্দটা আলাদা করে কোনো আইনি সংজ্ঞা হিসেবে লেখা হয়নি। তবে বিএনএসএস-এর ধারা 230-এ বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে এফআইআর-এর কপি দেওয়া হবে। এর মানে আলাদা করে সংজ্ঞা না দিলেও এর বিপুল কার্যকারিতা রয়েছে। এফআইআর কেবলমাত্র কগনাইজেবল অফেন্স অর্থাৎ গুরুতর অপরাধের ক্ষেত্রেই হয়, মানে খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ ইত্যাদি, যেখানে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করতে পারে এবং অপরাধীকে গ্রেফতার করতে পারে। নন কগনাইজেবল বা সাধারণ অপরাধের ক্ষেত্রে, যেমন ঝগড়াঝাঁটি, গালাগালি, সাধারণ মারপিট, মানহানি প্রভৃতির ক্ষেত্রে এফআইআর করা যায় না। এদের জন্য থানায় নন কগনাইজেবল রেজিস্টার এনসিআর-এ তথ্য নথিভুক্ত করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। ছোটখাটো অপরাধকে বড় অপরাধ দেখিয়ে মিথ্যা এফআইআর করলে সেটা অপরাধ বলে গণ্য হবে। এফআইআর করার সময় কিছু ব্যাপার মনে রাখা খুব জরুরি, যেমন এটা কেবল গুরুতর অপরাধের ক্ষেত্রে হয়। অভিযোগকারী আর পুলিশ দুজনেরই সই লাগে। এফআইআর করা অধিকার, কেউ আটকাতে পারবে না। এফআইআর-এর মূল উদ্দেশ্য হল তদন্ত শুরু করা। এটা এক ধরনের অফিসিয়াল রিপোর্ট যা পুলিশের তদন্তের ভিত্তি তৈরি করে। তবে মনে রাখতে হবে, এফআইআর নিজে কোনো প্রমাণ নয়, এটি আদালতে সহায়ক প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
এফআইআরের একমাত্র ব্যতিক্রম হল যদি থাকা বক্তব্য মৃত্যুসজ্জায় দেওয়া বক্তব্য অর্থাৎ ডাইং ডিক্লারেশন হয় তাহলে তা প্রাথমিক প্রমাণ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যদি কোনো অভিযুক্ত ব্যক্তি নিজে ফির করে এবং পুলিশের সামনে দোষ স্বীকার করে তাহলে সেই বক্তব্য বিএনএস অনুযায়ী আইনে গ্রহণযোগ্য নয়। তবে অভিযুক্তের এফআইআরে থাকা অস্বীকারোক্তিমূলক অর্থাৎ নন কনফেশনাল কথা থেকে আদালত উদ্দেশ্য, পরিকল্পনা বা প্রেরণা বুঝতে পারে। উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম এফআইআর মানে হল গুরুতর অপরাধের রিপোর্ট যা পুলিশের তদন্ত শুরু করার জন্য দরকার। অভিযোগ জানালে মামলা শুরু হয়। নন কগনাইজেবল অপরাধে এফআইআর হয় না, তখন অন্য পদ্ধতিতে মামলা হয়। এফআইআর নিজে প্রমাণ নয়, তবে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র। এফআইআর আর জিডি দুটোই থানার গুরুত্বপূর্ণ নথি, কিন্তু একটার মাধ্যমে মামলা শুরু হয় আর আরেকটা তথ্য রাখার জন্য। অনেক সময় পুলিশ এফআইআর না নিয়ে জিডি করতে বলে, কিন্তু আপনি আপনার আইনি অধিকার জানলে ভুল হবে না। আজ এই পর্যন্ত। এই ভিডিও যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইওর ল স্কুল। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে।